হযরত ওমর ইবনুল খাত্তাবের বাড়িটা এমন একটা পয়েন্টের মধ্যে পড়ে গেছে, চতুর্দিকে ইহুদি খ্রিস্টানদের বাড়ি, কাফেরদের বাড়ি। ওমরও তো আগে কাফের ছিল, মুসলমান হয়ে গেছে, চতুর্দিকে তাদের বাড়ি রয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সন্তান ছিল 8 থেকে 10 বছর বয়স। বড় দয়া করে মায়া করে সন্তানটির নাম রাখছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ছোট্ট বাচ্চা, ও তো বোঝে না কোনটা খ্রিস্টান, কোনটা ইহুদি, কোনটা কাফের, কোনটা মুশরিক, ছোট বাচ্চা বোঝে। ওমরের বাড়ি থেকে বের হয়ে সামনেই যে বাড়ি, ওটা ছিল একজন ইহুদির বাড়ি। ওই ইহুদির 2টা সন্তান ছিল, সমবয়স্ক। ছোট্ট বাচ্চা বোঝে না, ওই ইহুদির সন্তানদের সঙ্গে খেলাধুলা করতে করতে বড় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। হঠাৎ করে ইহুদির সন্তানদের সঙ্গে খেলতে গিয়ে তিন বন্ধু একে একে গবেষণা করতেছে, আমরা হাত সই করব। হাত সই বোঝেন না? হাত সই করব। হাত সই করতে গেলে কি করা দরকার? পরে আগামীকাল যখন আসবো তখন আমরা তীর ধনুক তৈরি করে নিয়ে আসবো। তীর ধনুক তৈরি করে নিয়ে আসবো। পরের দিন সকালবেলা 3 বন্ধু নির্দিষ্ট একটা জায়গায় চলে গেছে, তীর ধনুক তৈরি করে নিয়ে গিয়ে হাজির। ইহুদির সন্তানরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি প্রথমে শুরু করো, ওটা টার্গেট। আব্দুল্লাহ মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলে, বন্ধু যেহেতু তোমরা সংখ্যায় একজন বেশি, তোমরা আগে শুরু করো। সুবহানাল্লাহ। এবারে ইহুদির বড় সন্তানটা প্রথম একটা তীর মারতে লাগে নাই, দ্বিতীয়বার একটা তীর মারতে লাগে নাই, তৃতীয়বার একটা তীর মারতে লাগে নাই। এমনি করতে করতে 100 মারছে, একটা তীরও নির্দিষ্ট জায়গায় লাগাইতে পারে নাই। ডাক দিয়ে বলো, ভাই আমি তো ক্লান্ত হয়ে গেলাম, পরিক্লান্ত শরীর নিয়ে বসে পড়েছে। ছোট ভাইকে বলে, এবারে তুমি মারো তো দেখি, তোমার তীর লাগে নাকি। দ্বিতীয় ভাই, ছোট ভাই যখন আবার মারা শুরু করছে, এমনি করতে করতে 100 মারছে, একটা তীরও লাগে নাই, ক্লান্ত হয়ে গেছে। ইহুদির সন্তানগুলি দেখে দেখে বলে, বন্ধু আব্দুল্লাহ এবারে তুমি মারো তো, তোমার তীর লাগে নাকি, আমরা তো ক্লান্ত হয়ে গেলাম। মুসলমানের বাচ্চা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মন খারাপ করো না, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বন্ধুরা বলে, কি বলতে চাও? ইহুদি সন্তানদের দৃষ্টি আকর্ষণ করে মুসলমানের বাচ্চা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তোমরা যে এক এক করে 2 ভাই 200 তীর মারলে একটাও লাগাইতে পারলে না, আসলে এই তীরগুলি মারার আগে পিছে কিছু কি বলছো? ইহুদির সন্তানরা বলে, হ্যাঁ বলছি। কি বলছো? বলে, আমাদের মা বাবা 14 গোষ্ঠী যেই খোদার উপাসনা করে, আমরা ওই খোদার নাম নিয়ে তীর মারছি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মন খারাপ করো না, আমার মনটা কয় তোমাদের খোদা হলো 11 ডিস মার্কা, তোমাদের খোদা হলো দুর্বল, তোমাদের খোদার কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই। সুবহানাল্লাহ বলে। ইহুদির সন্তানগুলি ডাক দিয়ে বলে, বন্ধু যা বলবে মানতে রাজি, কিন্তু আমাদের যে মালিক, আমাদের যে রব, আমাদের যে খোদা, খোদার নামে তহমত লাগাবে না, এটা কিন্তু আমরা মানব না। আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু আসলে তোমরা যদি বিশ্বাস না করো, আমিও আমার রব, আমার মালিক, আমার রব, আমার মালিকের নাম নিয়ে তীর মারবো। যে মালিকের উপাসনা আমার মা বাবা করে, আমি ওই মালিকের নাম নিয়ে তীর মারবো, দেখো তো আমার তীরটা লাগে নাকি। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ বাবা ওমর ইবনুল খাত্তাব শিক্ষা দিয়েছিল, বেটা জীবনে যে কাজে হাত দিবি ওই কাজের শুরুতেই তাসবিহাটা পড়ে নিবি। আপনারাও পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। মুসলমানের বাচ্চা বাবা ওমর ইবনুল খাত্তাবের কাছ থেকে শিক্ষা অর্জন করেছে, যে কাজে হাত দিবি শুরুতেই বিসমিল্লাহ পড়ে নিবি। ওমর ইবনুল খাত্তাবের ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ তীরটা হাতের মধ্যে নিয়ে নির্দিষ্ট জায়গায় ছুঁড়ে দেওয়ার আগেই জবান দিয়ে পড়ে নিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম স্মরণ করে তীর যখন ছেড়ে দিয়েছে, প্রথম তীরটা গিয়ে নির্দিষ্ট জায়গার মধ্যে লেগেছে। চিৎকার মেরে কোন মারহাবা। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ দেখে দেখে বলে, বন্ধু দেখলে তো আমার খোদার পাওয়ারটা কত বড়, আমার
শক্তিটা কত বড়। বিশ্বাস যদি না করো, আমি আমার খোদার যে নাম নিয়ে তীর মারছি, তোমরাও আমার সঙ্গে পড়ো, পড়ে পড়ে এটা মুখস্থ করো। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইহুদির দুই সন্তানকে বিসমিল্লাহর তালকিন দেওয়া শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মহিলা মাদ্রাসায় বাচ্চাগুলি যেমনি করে কোরআনের হেফজ করে, ঠিক এমনি করে করে বাচ্চাদেরকে বিসমিল্লাহর তালকিন দেওয়া শুরু করলো। বলে ইহুদির সন্তানরা বলে, বন্ধু মুখস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ বলে, না, মুখস্থ হলে কাজ হবে না, এর উপরে ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ কোন? বলে আনলাম, বলে আনলাম বললে হবে না, কমপ্লিট ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কমপ্লিট ইসলামের মধ্যে প্রবেশ করার কথা বলেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ও পৃথিবীর মানুষ, কমপ্লিট ইসলামের মধ্যে প্রবেশ করো। বাবারা আমার, ভাইরা আমার, ফাঁকা জায়গা না, এটা ফাঁকা জায়গা। মনে করেন যে ওই সাইড থেকে একটা সাপ যদি নিচ থেকে আসে, তাহলে কি থাকছে না, দৌড় দিবে, দৌড় দিবে। আচ্ছা, কিছু লোক আছে, ওরা কি মাহফিল থাকতে চাইবে? কয় কি এত সুন্দর মাহফিলের আয়োজনে সাপ, তাহলে সাপটাকে মারতে চাইবে কিনা বলে? সাপও তো একটা জীব, ও কি মার খাওয়ার জন্য বসে থাকবে? আর সাপও যাবে, সাপও দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে দেখে পিছনে তো তারা করছে, দৌড়াতে দৌড়াতে একটা গর্ত, মাটির একটা গর্ত, গর্তকে বলতেছে, ভাই গর্ত, আমার একটু সাহায্য করো, কারণ আমার পিছনে বড় বিপদ। গর্ত বলতেছে, বেটা, পৃথিবীতে এত মাখলুকাত থাকার পরেও আমি একটা জড় পদার্থ মাটি, আমার কাছে সাহায্য চাইবি? তো ঠিক আছে, যা, কি আর করবো, ঠিক আছে, তুই কমপ্লিট আমার মধ্যে প্রবেশ কর, বেঁচে যাবি। ভালো করে বোঝে, গর্ত বলতেছে কমপ্লিট আমার মধ্যে প্রবেশ কর, বেঁচে যাবে। তো ঢুকতেছে, তো যে লাঠি নিয়ে গেছে ও যায় দেখি এই পর্যন্ত লেজ বের হয়ে আসছে। আচ্ছা বলেন তো, ওই লেজ দেখে কি চলে আসবে? লেজের মধ্যে কি বলতেছে, বসান শুরু। তো লেজের মধ্যে যখন শুরু করছে, সাপ বলে, গর্ত ভাই, আপনি না ওয়াদা খেলাপ করলেন। কেমন করে? বলে, আপনি বলছেন আমি বেঁচে যাবো, আমার পিছনের অবস্থা খারাপ। গর্ত বলে, আরে বেকুব, যেই পর্যন্ত আমার মধ্যে প্রবেশ করছো, যেই পর্যন্ত আমার মধ্যে ঢুকাই দিছো, দেখো তো ওই জায়গার, ওই পর্যন্ত জায়গার কোনো ক্ষতি হয়েছে? বলে না। বলে, এখনো সময় আছে, যে পর্যন্ত গর্তের বাহিরে আছে ওই পর্যন্ত আমার মধ্যে ঢুকাই দাও, বেঁচে যাবি। মুসলমান নামধারী যারা আমরা আছি, মাথা থেকে পা পর্যন্ত যার যেই পরিবার ইসলামের মধ্যে আছে, ওই পরিবারের ছাড় আছে, যেই পরিবার ইসলাম থেকে বাইরে আছে, ওই পরিমাণ জায়গার ফাটান চলবেই, 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 এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য কমপ্লিট ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। রাজি আছি? রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ কমপ্লিট ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ইবনুল খাত্তাবের সন্তান দেখে দেখে বলে, বন্ধু না, ঈমান আনলে হবে না, কমপ্লিট ঈমান আনা লাগবে। বলে, কমপ্লিট ঈমান আনলাম। বলে, কমপ্লিট ঈমান আনলেও হবে না, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে প্রত্যেকটা কাজের শুরুতে এটা বাস্তব তোমারে জবান দিয়ে জহির করে প্রকাশ করে আল্লাহকে ডেকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, অনেক লোক বাঁচনা কথা খেলতে খেলতে বাচ্চাদের অনেক সময় পার হয়ে গেছে। বাচ্চারা যখন একে একে বাসায় চলে গেছে, ইহুদি সন্তানগুলি যখন বাসায় প্রবেশ করলো, প্রবেশ করার পরে ইহুদি মা ডেকে ডেকে বলে, বেটা, খানার সময় পার হয়ে যায়, খাইতে আসো না, এত সময় তোমরা কোন জায়গায় ব্যয় করো বুঝতে পারলাম না, যাও হাত মুখ পরিষ্কার করে নি, ওই যে টেবিলে খানা রেডি, যাও খেয়ে দাও। সন্তানগুলি হাত মুখ পরিষ্কার করে টেবিলে বসে গেছে, খানাগুলি রেডি সামনে, খানার লোকগুলি মুখে উঠাবে। ইন্দিবিল টাইমে বন্ধু আব্দুল্লাহর কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুই সন্তান লোকমাগুলি মুখে উঠাবে, ইন্দিবিল টাইমে যখন মনে পড়ে গেছে, দুই সন্তান জবান দিয়ে পড়ে নিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম।
বাপের মার কানে এই আওয়াজটা চলে গেছে, মেজাজ বড় খারাপ, কিচ্ছু বলে নাই। স্বামী যখন বাসায় চলে আসছে, রাত্রিবেলা খানাপিনা কমপ্লিট করার পর আরামের বিছানায় যখন ঘুমোতে যাবে, মায়াবিদ কণ্ঠস্বরে, সুললিত কণ্ঠস্বরে স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী, ও প্রাণের স্বামী, আপনার সন্তানরা এমন একটা কাজ করেছে, এমন একটা বাক্য শিক্ষা অর্জন করেছে, আগামীকাল সকালবেলা যদি সমাজে প্রকাশ পাই, আপনারা আমার বাপ দাদার 14 গোষ্ঠী ধর্মের মুখের মধ্যে চুনকানি মানবে। নাউজুবিল্লাহ বলেন। আব্বা যেন একটু বিদায় দিচ্ছে, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। হায়াতে তৈয়বা নামক নিয়ামত দিয়ে ধন্য করুক, সকলে বলেন আমিন। তবে উনি এমনিতেই যায় না,